আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই। আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের এই চ্যানেলের প্রতি মাসের ইনকামের 50% আমরা ইসলামিক খেদমতে নিয়োজিত করব। তাই আপনারা আমার ভিডিও দেখুন, শেয়ার করুন এবং এই প্রচেষ্টায় অংশ নিয়ে ইসলামের খেদমতে নিয়োজিত থাকুন। আমাদের সবাইকে আল্লাহ দাওয়ার কাজে নিয়োজিত থাকা তৌফিক দান করুন, আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো তাওবার শক্তি, আল্লাহর কাছে ফিরে যাওয়ার মধুর আহ্বান। আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পাপের ফাঁদে আটকে যাওয়া, কিন্তু আল্লাহর রহমত আমাদের জন্য সীমাহীন। আল্লাহ আমাদের জন্য তাওবার দরজা সর্বদা খোলা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ থেকে ফিরে আসা তাওবা হলো পাপের ওপর নিন্দা জানানো এবং ভবিষ্যতে তা পুনরায় না করার সংকল্প করা। কোরআনে আয়াত তুলে ধরা, যেমন সূরা জুমা 53 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। একজন ব্যক্তি যে 99 জনকে হত্যা করেছিল, কিন্তু তওবার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা, যেখানে তিনি পাপীদের প্রতি আল্লাহর দয়ার বাণী শুনিয়েছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত। আপনি যদি একবার আন্তরিক তওবা করেন, তাহলে আপনার অতীতের সব পাপ মুছে যাবে। আপনার নতুন জীবন শুরু করার জন্য এই মুহূর্তটি সেরা। এখন তওবার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসুন। হে আল্লাহ, আমাদের তওবা করার তৌফিক দিন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন এবং আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন সর্বপ্রথম ভিডিও আপনার কাছেই পৌঁছায়।